সত্যি কথা বলতে একটা ধান ফলাতে কতটা পরিমাণ কষ্ট করতে হয় যারা ধান চাষ করে তারাই বোঝে। কেননা এখন ধান গাছ বেশ বড় হয়ে গেছে, তার ভেতরে গিয়ে সার ছড়ানো মানে কতটা কষ্টের তোমাকে বলে বোঝাতে পারবো না। গোটা পাটা ছিলে যাচ্ছে। আমার অসুবিধার কারণে আমি সার ছড়াতে পারছি না, তো মা সারটা ছড়াচ্ছে এবং মায়ের খুবই কষ্ট হচ্ছে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এখন আমি চলে এসেছি সবুজে পরিপূর্ণ একটা মাঠে। তো কত সুন্দর লাগছে দেখো, এবং কতটা জায়গা জুড়ে সবুজে ভর্তি। তো আজকে যে কারণে মাঠে আসা সেটা হচ্ছে আমাদের বাড়িতে এবছর বড় ধান চাষ করা হয়েছে এবং সেগুলি প্রায় বড় হয়ে গেছে। এখন ধান বেরোবে, তার আগে বাড়ি থেকে লাস্ট একবার সার ছড়ানো হচ্ছে। তো আমাদের জমিটা আগে দেখিয়ে দিই চলো। এই সেই বাড়ির জমি। তো এটা প্রায় 12 কাঠা মতো, বেশ বড় হয়ে গেছে এবং এক একটা করে ধান বেরিয়ে গেছে। তো এখন মা সার ছড়াবে। আর এদিকে পাশের জমিটা দেখতে পাচ্ছ জেঠুর জমি। তো এখন সেই জমিতে ধান বেরোয়নি, তো বাড়ি থেকে জেঠুর বাড়ি থেকে সার ছড়ানো এখনও হয়নি। তো আমাদের বাড়ি থেকে সার ছড়ানো হচ্ছে। তো কি কি সার দেখো, ইউরিয়া এবং তার সঙ্গে পটাশ এবং বীজ দেওয়া হচ্ছে, মানে দানা বীজ দেওয়া হচ্ছে যাতে পোকা গাছ না কেটে দেয়, এই জন্য বীজটা ছড়ানো হচ্ছে। তো মা এবার শুরু করে দিয়েছে। এই পুরো জায়গাটা মা সার ছড়াবে। তো আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো ধান অলরেডি ধরে গেছে। তো এখন সার না মারলে ভালো করে ধান হবে না। তো দেখো কত খরচ করতে হয়, তার ফলে যদি ভালো ধান না হয় তাহলে কতটা ক্ষতি হবে দেখো। সত্যি কথা বলতে একটা ধান ফলাতে কতটা পরিমাণ কষ্ট করতে হয় যারা ধান চাষ করে তারাই বোঝে। কেননা এখন ধান গাছ বেশ বড় হয়ে গেছে, তার ভেতরে গিয়ে সার ছড়ানো মানে কতটা কষ্টের তোমাকে বলে বোঝাতে পারবো না। গোটা পাটা ছিলে যাচ্ছে। আমার অসুবিধার কারণে আমি সার ছড়াতে পারছি না, তো মা সারটা ছড়াচ্ছে এবং মায়ের খুবই কষ্ট হচ্ছে। তো দেখো তোমাদেরকে কতটা পরিমাণ কষ্ট হচ্ছে মায়ের দেখাচ্ছি। দেখো মা হাঁটতে পারছে না, আস্তে আস্তে করে সার ছড়াচ্ছে, কেননা বেশি জোরেও যাওয়া যাবে না। আর ধান গাছগুলো ধার হয়ে গেছে, পাটা গোটা কেটে যাচ্ছে। তো কতটা কষ্ট করতে হয় দেখো। সার ছড়ানো প্রায় কমপ্লিট, এবার বাড়ি যাব। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো ভিউজই কমই আসে, তো আমি আশা ছাড়িনি।